হ্যালো এভরিওয়ান, আজকে অফিস থেকে একদম সরাসরি চলে আসছি বাজার করতে। কারণ হচ্ছে মাছ মাংস কিনতে হবে। এই কয়দিন ধরে মাছ খাচ্ছি, তাই ভাবলাম মাংস কিনতে হবে। তো মাংস কেনার জন্য আমার শহরে এই টার্কিশ শপটা হচ্ছে বেশ ভালো। এখানে ফ্রেশ মাংস সব কিছুই পাওয়া যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন ল্যাম্ব মিট, আর সোমবারে আর শুক্রবারে এখানে হচ্ছে একদম ফ্রেশ মাংস নিয়ে আসে। তো ল্যাম্ব মিট কিনতে আসছিলাম, এসে দেখি এখানে ল্যাম্বের কলিজা পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে না, কলিজা মাংস দুটোটাই একবারই নেব না, কারণ আমি তো প্রত্যেক দিনই প্রায় বাজার করতে আসি। তো মাংস না নিয়ে হঠাৎ করে মনে স্থির করলাম আমাকে হচ্ছে কলিজা কিনতে হবে। তো ল্যাম্বের কলিজা দেখে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কারণ আমার কাছে মাংসর থেকে কলিজাটাই বেশি মজা লাগে। আর আমাদের বাড়িতে যখনই বাবা মাংস নিয়ে আসতো, খাসির মাংসের মধ্যে এই 4-5 পিস যে কয় পিসই আর কি কলিজা পাওয়া যেত, আমার কিন্তু অ্যাট্রাকশন থাকতো ওই কলিজা খাওয়ার প্রতি। তো কলিজা নিয়ে নিলাম, সাথে হচ্ছে চাল কিনতে হবে। চাল ফুরিয়ে গেছে। নর্মালি আমি হচ্ছে 1 কেজির যে ছোট ছোট প্যাকেটগুলো থাকে সেগুলোই নিয়ে যাই। তো এই কয়দিন দেখা যাচ্ছে যে আমার দেখা 6-7 দিনের বেশি 1 কেজি চাল আমার যাচ্ছে না, যার কারণে হচ্ছে বেশি লেগে যাচ্ছে। তাই ভাবলাম যে একবারে বড় একটা প্যাকেট নিয়ে যাই। তো এখানে 5 কেজি 10 কেজি বা তার থেকে বড় বড় এরকম বস্তাগুলো আছে বিভিন্ন ধরনের। এই যে এটা যেহেতু টার্কিশ শপ, তো এখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ইসলামিক কান্ট্রি থেকে আসা যে প্রোডাক্টগুলো সেগুলোই পাওয়া যায়, এবং সব কিছুই আর কি অ্যারাবিক বা টার্কিশ কোন ভাষায় লেখা আমি তো বুঝতে পারছি না, যাই হোক সেই ভাষায় লেখা। তো আমি এখান থেকে 5 কেজির একটা চাল নিয়েছি। তো এটা হচ্ছে মনে হয় আমার এই মাস পুরো কাবার দিয়ে দিবে। এখানে কিন্তু অনেক ধরনের ডালও পাওয়া যায়, আমি ডালও এখান থেকে কিনে নিয়ে যাই। কিন্তু আজকে অত কিছু কিনছি না, আজকে কিনেছি পালং শাক, চাল আর হচ্ছে কলিজা। তো এইগুলা নিয়েছি আজকে, এগুলো আর কি রান্না বান্না হবে। এই দোকানেই একমাত্র আমার এই শহরে পালং শাক, মানে এই শাক ঠাক সবজি কাঁচামরিচ এগুলো পাওয়া যায়। তো আজকের মতো আমার বাজার এইগুলোই, আর কিছু বাজার করিনি। তো আমি হচ্ছে পে করলাম, আমার বিল এসছে 21 ইউরো 25 সেন্ট। ওই যে দেখতেই পাচ্ছেন 21 ইউরো 25 সেন্ট। এখন চলে আসছি বাসের জন্য, ওয়েট করছি। এটা হচ্ছে আমি যে শহরে থাকি সেটার হচ্ছে ট্রেন স্টেশনের অপোজিটেই হচ্ছে এই দোকানটা, এই টার্কিশ শপটা। এই টার্কিশ শপটা হওয়াতে বেশ উপকার হয়েছে। মাংস কলিজা এগুলোর জন্য কিন্তু বেশ ভালো, কারণ এখানকার সুপার শপে কিন্তু কলিজা গিলা তারপরে এগুলো কিন্তু পাওয়া যায় না। তো এখানে হচ্ছে শুধু ফ্রেশ মাংসটাই পাওয়া যায়। তো টার্কিশ শপটা হওয়ার কারণে এই যে কলিজা আলাদা কিনতে পারছি, গিলা আলাদা কিনতে পারি। তো এই যে দোকানটা একদমই কাছে স্টেশনের থেকে, এবং বাস স্ট্যান্ডও এই যে অপোজিটে। অবশেষে আমার বাস চলে আসছে, তো বাসে উঠে গেলাম। এই যে অপোজিট ডিরেকশানে আর কি সিট নিয়েছি। তো এখানে যেটা হয়, সবাই কিন্তু ট্রাভেলিংয়ের জন্য 7 দিনের বা 15 দিনের বা মান্থলি প্যাকেজ কেনে আর কি, টিকিট, বাসের টিকিট। কিন্তু আমরা যারা স্টুডেন্ট তাদের হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ডটা দেখালেই হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট আইডি কার্ড, এটাকে জার্মান ভাষায় বলে স্টুডেন্ট আউসওয়াইস। সেমিস্টার ফি যখন দেওয়া হয়, সেমিস্টার ফি দেওয়ার সাথে সাথে 6 মাসের জন্য এটা রিনিউ করা হয়। তো বাজার টাজার করে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রিডিং রুমে চলে আসছি, সাথে হচ্ছে কফি। যেহেতু রিডিং রুমে আমার 4-5 ঘন্টার বেশি কাটাতে হয়, কখনো কখনো দেখা যাচ্ছে যে সারা রাতও কাটিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে সব কিছু সাথে নিয়েই চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন পানি, কফি, ল্যাপটপের চার্জার সব কিছুই। তো এখন হচ্ছে কফিটা রেখে দিই যাতে একটু একটু করে আর কি বেশি সময় ধরে খেতে পারি। দেখা যাচ্ছে ফুডি মানুষ, তো কিছু একটা খাওয়া লাগে। তো 9টার দিকে রিডিং রুম থেকে চলে এসে রান্না করেছি। আজকে যে কলিজাটা নিয়েছি, সেই কলিজা দেখতেই পাচ্ছেন, কলিজা কিন্তু খুবই দারুণ দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যারা রান্না করতে পারেন তারা কালার দেখেই বুঝতে পারবেন। যদিও মনে হচ্ছে তেল একটু কম, বাইরের কেউ খাবে না। আর এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া শেষ করে আবার রিডিং রুমে ব্যাক করবো। আজকে মেবি সারা রাত আর কি ওখানে কাটাতে হবে, অফিস থেকে ছুটি নিয়েছি পরীক্ষার জন্য। তো দেখা যাচ্ছে যে সারা রাতেই আমি ওখানে কাটাই, ভোরবেলা আসি, 2-3 ঘন্টার ঘুমিয়ে আবার আর কি রিডিং রুমে ব্যাক করি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টাটা।